রাস্তাটা কি কেউ চিনতে পারছো? আমার ভিডিওতে কিন্তু অনেকেই রাস্তাটা অনেকবার দেখেছো, তো যে যে চিনতে পারছো আমাকে জানাবে। তো এখন চলে যাচ্ছি আমরা আইনক্সে, হাইল্যান্ড পার্কে চাভা দেখার জন্য। ভিকি কৌশলের চাভা নতুন সিনেমা রিলিজ করেছে, সেটাই ভেবেছিলাম ফার্স্টে সানাম তেরি কসম দেখতে যাব। তারপর আমার বান্ধবীর থেকে শুনলাম যে ওটা নাকি পুরোনোটাই আবার রিলিজ হয়েছে, তাই চাভা প্ল্যান করলাম। তো এই যে চলে এসেছি, এই যে দেখো গেটটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। আজকে তো 16 তারিখ, 14 তারিখ গেছে, তো এখনও সাজানো আছে। আর আমার বান্ধবীদের জন্য অপেক্ষা করছে, ওরা এখনও আসেনি। তো এই যে বলতে বলতে চলে এসছে ওরা, আর এসেই ওই যে মিষ্টি বাইরে গেটে আমরা কয়টা ছবি তুলে নিয়েছি। খুব একটা বেশি টাইম নেই, একদম টাইমে এসেছি। তো এই যে আমরা কয়টা ছবি তুলে চলে এলাম। মিষ্টিটা একটু লিফটে ভয় পাচ্ছিল, তাই ওর পাপার কলে উঠে পড়েছে। আমরা এই যে গেটের সামনে চলে এসেছি। তো এই যে ঢুকছি, কণিকা আমার ভিডিওটা ভুলবশত স্লো মোশনে করে দিয়েছে। তো ভিডিওটা এতটা সুন্দর হয়েছে যে আমাকে রিলসের জন্য আর দ্বিতীয়বার কোনো এডিট করতে হয়নি। তারপরে এই যে ভিডিওটা করেই যাচ্ছে, আমি ওকে বলছি যে বন্ধ কর ভাই, আমার বড় বড় দাঁতগুলো এখানে দেখা যাচ্ছে, তুই বন্ধ কর না। ও আমার ইশারা বুঝলো না কিছু বুঝলো, যাই হোক ভিডিওটা করেই দিয়েছে। তো আমিও পোস্ট করেই দিলাম, দেখে নাও তোমরা আমার বড় বড় দাঁত। তো যাই হোক, আমাকে এই লুকটাই, এই ড্রেসটাই কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই যে হলে ঢুকে পড়েছি, আমাদের সিটগুলো একটু উপরের দিকেই আছে, চলে যাই। আর মাহির আর মিষ্টি তো ঢুকেই দৌড়া শুরু করেছে। আর ভিতরে এসি চলছিল, বাইরে অতটা ঠান্ডা বুঝিনি, কিন্তু ভেতরে ঢুকেই দেখলাম বেশ ভালোই ঠান্ডা আছে। ভাগ্যিস ওদেরকে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম। তো এই যে বসে পড়েছি, পাশাপাশি আমাদের সিটগুলো ছিল। এরা সবাই তো ক্যামেরা ফোবিয়া আছে, ক্যামেরার সামনে কেউ আসতেই চায় না। তো যাই হোক, এই যে সিনেমা হয়ে গেছে চালু, দেখে নাও। মানে সিনেমাটা হচ্ছে হিস্টোরিক্যাল, কিন্তু ভীষণ অ্যাকশন আছে প্রচুর। তো এই যে ভিকি কৌশলের এন্ট্রি, মানে পুরো সিনেমাটা জুড়ে যুদ্ধ হয়ে গেছে, একটা যুদ্ধ নিয়েই পুরো সিনেমাটা। তো ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। লাস্টের দিকে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম এত টর্চার দেখে ভিকি কৌশলের উপর। তারপর এই যে বাথরুমে চলে এসেছি ব্রেক টাইমে। বাথরুমে এসে এত বড় আয়না দেখে আর কি নিজেকে সামলে রাখা যায়? একটু ক্যাত না মারলে, এসব না করলে কি আর মানায়? যাই হোক, বাথরুমে করেছে বলে কেউ কিছু বলো না। তো এই যে মুভি দেখা শেষ, তারপরে বাইরে এসে দেখছি এই জায়গাটাই এত সুন্দর এইভাবে সাজিয়েছে। আমরা যাওয়ার সময় তো এইসব দেখিইনি। তো যাই হোক, লিফট রাত 11টা এখন বাজে, লিফট বন্ধ, পায়ে হেঁটে চলে যাই।